নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান তারা উভয় মিলে এই আন্দোলনে সামিল হয়েছে। তারা জাস্টিস ফর আরজি করার জন্য তারা পথে নেমেছে। এখানে তারা আন্দোলন করছে হাবড়া শহরে। ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই ভাই, তোমরা এখানে কেন এসেছো? আমরা এসেছি আজকে যেভাবে ফুটবল খেলাকে ডার্বিকে বন্ধ করে দেওয়া হয়েছে নির্লজ্জভাবে, আজকে আরজি করে নির্যাতিতার বিচার বাংলার মানুষ চাইছিল, সেই বিচারের আওয়াজ আজকে যুব ভারতীতে উঠত। তাই প্রশাসন ভয় পেয়েছে, কর্তৃপক্ষ ভয় পেয়েছে, চক্রান্ত করে আজকে এই খেলাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আজকে কোনো রাজনৈতিক রঙকে তুলে ছড়িয়ে শুধুমাত্র ফুটবল প্রেমীরা বাংলার দিকে দিকে রাস্তায় নেমেছে। হাবড়াও তার বিচ্ছিন্ন ঘটনা নয়, হাবড়াতেও আজকে আমরা সকলে ফুটবলকে ভালোবাসার জন্য আজকে রাস্তায় নেমেছি। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমস্ত সমর্থকরা আজকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ঘাড়ে হাত রেখে এই প্রতিবাদে সামিল হয়েছি। এই যে আমি এই মাত্র শুনতে পেলাম মোহনবাগানের সমর্থক, তিনি তার বক্তব্য রেখেছেন। আপনি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমেছেন কিসের জন্য? আমরা যখন মাঠে থাকি তখন আমরা চিরপ্রতিদ্বন্দ্বী, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা দুটো কারণে হাবড়ার রাজপথে নেমেছি। তথাকথিত সারা বাংলা জুড়ে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামাডান সমর্থকরা রাস্তায় নেমেছে। প্রথমত আমরা আর্যিকর কাণ্ডের বিচার চাই, নাটক নয়, আসল দোষীকে গ্রেপ্তার করতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের যে ডার্বি তথাকথিত সেই ডার্বি বাতিল করা হচ্ছে কারণ দেখিয়ে, যে আমরা পুলিশ প্রশাসন বলছে তারা নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু আজকে আমরা যখন বিক্ষোভ দেখাতে যাই যুবভারতীর সামনে, এক গায়ে পুলিশ, বহু সংখ্যক পুলিশ আমাদের উপর অত্যাচার চালিয়ে আনে। আমরা তার বিরুদ্ধে আজকে পথে নেমেছি মোহনবাগান ইস্ট বেঙ্গল ভাই ভাই হিসাবে। এই সকল সহযোদ্ধারা যারা আমাদের এই রাস্তায় নেমেছে প্রত্যেককে অভিনন্দন জানাই। আপনারা যেভাবে পথে নেমেছেন, রাস্তায় নেমেছেন, আপনাদের সকলের আমাদের একটাই কথা, আমরা চাই এই নির্যাতিতার হয়েছে তা যেন বিচার হয়, যেন উপযুক্ত শাস্তি হয়। অভিনন্দন সকল আরজিকরের এই আন্দোলনে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এই দুই দলের সমর্থক যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে জানাই অভিনন্দন। আপনারা রাস্তায় নেমেছেন, আওয়াজ তুলেছেন আরজি করে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং সরকার যার বিরুদ্ধে লড়াই করছে। সকল ফ্যানদেরকে আরজি করের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং জাস্টিস ফর আরজি কর তার জন্য আওয়াজ তোলার জন্য অভিনন্দন। এইভাবেই সকল জায়গায় ডার্বি কাপকে বন্ধ করে, এভাবে তাদের মুখের আওয়াজকে বন্ধ করা যাবে না। ধন্যবাদ সকল ক্রীড়াপ্রেমীদের।